কিন্তু ওই যে ভালো লাগা যখন মানুষের মাথার মধ্যে ঢুকে যায়, তুমি যেটা বললে পাগলামি, পাগলামি ঢুকে গেলে তো তখন আর ওই পয়সা নেই বা পয়সা আছে, বড় লোক, এগুলো তো মানে না। তা সেই গণ্ডি পারিয়ে হয়ে আমি তখন এই ডালিয়া সংগ্রহ করার চেষ্টা করতে থাকলাম। আমি সব থেকে বড় কথা মনে করি, হ্যাঁ, প্রত্যেকের নিজস্ব ছোট ছোট ছাদ বাগানে 10খানা ডালিয়া নিয়ে তা থেকে ব্রিড করা যায়। তাহলে এর জন্য যে বিশাল কিছু করার দরকার, আমি হয়তো আমাকে বলবে তাহলে আপনি করেছেন কেন? আমি করেছি যেহেতু আমার লাইফ টাইমটা অনেকটা কমে আসছে, আমাকে তাড়াতাড়ি করে ভালো কিছু করার চিন্তায়, যার জন্য আমাকে অনেক পোলেন দরকার হয়, অনেক বীজ দরকার। এই যে দেখা যাচ্ছে, এই যে সাদা হলুদ রঙের যে পাউডারের মতো, এই যে দেখা যাচ্ছে আমার তুলির ডগায় যেটা উঠছে, এই যে রেণুটা দেখা গেল, এইটা হলো রেণু। আর এবারে আমাকে প্রতিস্থাপন করতে হবে কিসে না, ফুলের গর্ভাশয়। এই ফুলটার নাম হচ্ছে এসপি কমলা। এটা বলতে শুরু করে যিনি আমাকে এসপি তৈরি করে দিয়েছেন, তার মিসেসের নামই ছিল কমলা। আচ্ছা, দেখো আমরা একটু এদিকে আসি। এই যে ফুলটা দেখা যাচ্ছে, এটা এসপি জিয়ারুল। আরে আমাদের জিয়া ভাই, আমাদের জিয়াদা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, দেখে আমি জানি তোমার, আমি জানো এটা। প্রতিদিন গতানুগতিকভাবে একটা ভিডিও শুরু করি, কিন্তু আজকে সব গতানুগতিকের বাইরে চলে গেছে। আজকে যেখানে আছি, স্বর্গে আছি, সত্যি কথা বলছি। মানে পৃথিবী ছাড়িয়ে তো স্বর্গে চলে গেছি, সেরকম মনে হচ্ছে, সেরকম জায়গা। আর মনে হচ্ছে 2025-এ অনির্বাণ একটু হলেও মানে পুণ্য সঞ্চয় করতে পেরেছে, যার জন্য 2026-এর শুরুতে তোমাকে অসাধারণ কিছু বাগানে নিয়ে যেতে পেরেছি আর দেখাতে পেরেছি দারুণ দারুণ কিছু ফুল। আর ভেবেছিলাম অল্প কিছু পুণ্য করছি, কারণ এত নাকি পাপ ঠাপ করে ফেলছি আমি, কিন্তু এতটা পুণ্য করেছি আমি জানতাম না। কারণ এইরকম একটা বাগানে 2026-এর শুরুতেই যে অনির্বাণ এসে পৌঁছাবে, সত্যি অকল্পনীয়। আর কি বলবো, আর কিছু বলার নেই। কার বাগানে এসেছি, কার সাথে দাঁড়িয়ে আছি, এতক্ষণে তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো। বেশি কথা বলার কেমন দরকার আছে? না, একদম দরকার নেই। একটা অসাধারণ বাগানের ট্যুর তোমাদের দেবো, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমাদের থাকবে। সবাইকে আমি আজকের ভিডিওটা হাইলি রেকমেন্ড করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কারণ এর 1 সেকেন্ড যদি স্কিপ করেছো, কি মিস করবে তোমরা নিজেরাও জানো না। তো চলো, অনেক কথা হলো, আজকে ভিডিওটা শুরু করা যাক। যেমনটা ভিডিও শুরুতেই আজকে বলছিলাম, 2026টা অনির্বাণের জন্য ভাগ্য সুপ্রসন্ন কিন্তু হয়ে দাঁড়িয়েছে। সত্যি 2025-এ জানি না আমি কতটা ভালো কাজ করেছি, কি করেছি, তার কারণ বা তার ফল আমি 2026-এর শুরু থেকে পাচ্ছি। আজকে তোমাদের জন্য এমন জায়গায় এসে গেছি, এতক্ষণে তো চিনেই গেছো কোথায় আছি, কার এলাকায় আছি। আর আমি বলতে পারি, মানে পশ্চিমবঙ্গ কেন, এই পুরো ভারতে ডালিয়া নিয়ে যে ঘুমাচ্ছে, উঠছে, জাগছে, যা করছে, সেই তার মধ্যেই কিন্তু অন্যতম আমাদের সবার প্রিয় সনাতন কাকু। নাম আমি মানে কি বল, সনাতন কাকুর নাম জানে না এরকম লোক কিন্তু এখন গাছের জগতে নেই। যে গাছ করছে আপনার নাম জানে না। তো কাকু কেমন আছেন বলুন? নমস্কার, সনাতন পাল, দক্ষিণ 24 পরগনা আমার বাড়ি। যদিও বাগানটা হচ্ছে, বাগানের লোকেশন হচ্ছে উমেদপুর কাটাবরতলা, নিতাই সামন্তর বাগান। ওনার এতেই আমি কোট আনকর আমরা মুচিসায় আছি। হ্যাঁ, মুচিসায় একদম একদম। তো কাকু, আমি একটু অনেক পেছনে যাচ্ছি, সবাই তো বর্তমানে কথা হচ্ছে, পেছনে আছি। এই যে ডালিয়ার প্রতি ভালোবাসা, মানে ভালোবাসা থেকে পাগলামি, এখন তো পাগলামির থেকে অন্য জায়গায় চলে গেছেন আপনি। এই যে ভালোবাসার শুরুটা কখন হয়েছিল, স্টার্টিংটা? এটা হয়েছিল 60-এর দশকে। 60-এর দশকে, আচ্ছা। তখন তো আমি ওই যেটা হয়, আমি তখন যথেষ্ট ছোটই বলবো, বাবা মার হাত ধরে ওই যে চিড়িয়াখানা দেখতে যাওয়া, ভিক্টোরিয়া ঘুরতে যাওয়া শীতের দিনে, আর সেখানে গিয়েই ডালিয়ার প্রেমে পড়া। আচ্ছা। তখন ওই ডালিয়াগুলো ভিক্টোরিয়া বা চিড়িয়াখানাতে দেখা যেত। তো ওইখান থেকে ওই জানতে পেরেছিলাম যেই সব ডালিয়া, তখন জেনেছিলাম যেগুলো খুব ধনী ব্যক্তি বা বড় লোকদের ফুল। আচ্ছা। কিন্তু ওই যে ভালো লাগা যখন মানুষের মাথার মধ্যে ঢুকে যায়, তুমি যেটা বললে পাগলামি, পাগলামি ঢুকে গেলে তো তখন আর ওই পয়সা নেই বা পয়সা আছে, বড় লোক, এগুলো তো মানে না। তা সেই গণ্ডি পারিয়ে হয়ে আমি তখন এই ডালিয়া সংগ্রহ করার চেষ্টা করতে থাকলাম। তারপরে ধীরে 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 ডালিয়া জগতে প্রবেশ করার সুযোগ হলো, আমারও বয়সের ম্যাচুরিটি হলো। তারপরে আমি শুরু করলাম যে নতুন প্রজাতির ডালিয়া। আমি এটাই বলতে যাচ্ছিলাম, এই যে ডালিয়ার জনক, মানে আপনার নামের সাথে এখন
একটা পদবিযুক্ত গাছ। আগেকার দিনে যখন ইংরেজরা ছিল, রায় বাহাদুর মানে দিত, রায় বাহাদুর এই ওই না, আপনি ডালিয়ার জনক সনাতন পাল, এই যে ব্যাপারটা, এইটা কবে থেকে শুরু হয়েছে? এটার এই যে এই পাগলামিটা শুরু হয়েছে মোটামুটি হ্যাঁ। 7-এর দশকের প্রথম থেকেই বলা চলে। আচ্ছা। হ্যাঁ, বা মাঝামাঝি থেকে। হ্যাঁ। তা তখন থেকে শুরু হয়েছিল, কিন্তু আমি মোটেই সাকসেস হচ্ছিল না। এক সময় আমি নিজেই ফেড আপ হয়ে গিয়ে ভেবেছিলাম যে আমি ডালিয়াই ছেড়ে দেবো, আমার পক্ষে সংকরণ করা সম্ভব হবে না। কিন্তু হঠাৎই ওই 9-এর দশকের শুরুতে আমার সাফল্য আমার হাতে চলে আসে, এবং প্রথম 3টে বীজ দিয়ে আমার শুরু, এবং সেই 3টে বীজ আমার কাছে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবং আজকের আমি হয়তো সত্যিকার কথা বলতে গেলে প্যাকেট বীজ তৈরি করতে পারি, কিন্তু সেই দিন এই অতদিনের পর আমি যে প্রথম 3টে বীজ তৈরি করতে পেরেছিলাম, সেটা যেন আমার কাছে মনে হয়েছিল যে পৃথিবীর বোধহয় শ্রেষ্ঠ পাওনা। আচ্ছা। আর সেই সিঁড়িটাই আমি আবিষ্কার করতে পারার ফলে আজকের আমি এই জায়গায় আসতে পেরেছি। গাছ নিয়ে তো গল্প হবে, তোমাদের সব কিছু জানাবো, কিন্তু গাছের পেছনের এই গল্পগুলো, যেগুলো কিন্তু আমার মনে হয় না তোমরা শুনেছো বা কোথাও দেখেছো, কারণ এই গল্পগুলো জানা দরকার যে উৎপত্তি স্থলটা কোথায়। যে আজকে যেই উৎপত্তি স্থলটা ছিল বলে আজকে কিন্তু ডালিয়ার স্বর্গরাজ্যের মাঝখানে অনির্বাণ দাঁড়িয়ে আছে, সব কিছু কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই। তো এবার একটুখানি কাকু মেন টপিকে আস্তে আস্তে আমরা প্রবেশ করি, সেটা হচ্ছে ডালিয়ার সংকরায়ন, যে ডালিয়া নতুন প্রজাতি তৈরি হচ্ছে। মানে কোট আনকোট অনেকে বলে এটা খুব কঠিন, মানে এটা শুধু নার্সারিতে যারা তারাই করতে পারে, নর্মাল মানুষজন পারে না, মানে এগুলো মার্কেটে কথা শুনি আমি। এটা কতটা সত্যি আবার কতটা মিথ্যে? আমি কাউকে ছোট করে বলছি না, আমি একদম প্রথমেই বলবো যে এই কথাটা সর্বৈব ভুল। এইটা যদি একটা বাচ্চা ছেলেকে দেখিয়ে দেওয়া যায়, সে করতে পারবে। তবে এটা করতে গেলে যেটা দরকার সেটা হলো ধৈর্য। ধৈর্যটাই হলো এর সব থেকে বড় মূলধন। আর এই ধৈর্য যদি না থাকে, সে যত পুরনো বাগানই হোক আর যত ভালো বাগানই হোক না কেন, তার পক্ষে সম্ভব না। এখানে ধৈর্য যদি থাকে, একটা বাচ্চা ছেলে সেও করতে পারবে। আর দেখিয়ে দিলে এটা খুবই সোজা, কারণ যেখানে পতঙ্গ বা মৌমাছি বা প্রজাপতি এরা যদি করতে পারে, তাহলে মানুষ কেন পারবে? আমার মনে হয় ছাদ বাগানও আমরা করতে পারি অনায়াসে। আমি তো ছাদ বাগানে করতাম, আজকে নিতাই বাবু আমাকে এই সহযোগিতা করেছেন তাই, কিন্তু এর আগে তো আমি ছাদ বাগানে করতাম, কারো সহযোগিতা পাইনি। আবার অনেকে এমনও হয়েছে যে সহযোগিতা করে আবার 2 দিন পরে যখন সে তার নিজের একটা পরিচিতি তৈরি করে নিতে পেরেছে, তখন সে বলেছে না আপনি অন্য জায়গায় করুন, আমার পক্ষে সম্ভব। এটা তো মানে হয়েই আসে, এটা তো হয়েই আসে, এটা নতুন কিছু না। আর কালকে যে নিতে আমাকে বলবে না যে আপনি অন্য জায়গায় করুন, এটা আমি বলতে পারবো একদম। কিন্তু আমি জানি মানে আপনার যদি একটা দরজা বন্ধ হয়, 10টা দরজা খোলা আছে আপনাকে মানে এন্ট্রি দেওয়ার জন্য। আমি সব থেকে বড় কথা মনে করি, হ্যাঁ, প্রত্যেকের নিজস্ব ছোট ছোট ছাদ বাগানে 10খানা ডালিয়া নিয়ে তা থেকে ব্রিড করা যায়। তাহলে এর জন্য যে বিশাল কিছু করার দরকার, আমি হয়তো আমাকে বলবে তাহলে আপনি করেছেন কেন? আমি করেছি যেহেতু আমার লাইফ টাইমটা অনেকটা কমে আসছে, আমাকে তাড়াতাড়ি করে ভালো কিছু করার চিন্তায়, যার জন্য আমাকে অনেক পোলেন দরকার হয়, অনেক বীজ দরকার হয়। কিন্তু কেউ যদি শখের বশে করব, আমি শিখবো ভাবে, সে 10টা গাছ নিয়ে করতে পারে। আচ্ছা। তবে এইটুকু বলবো যে ব্রিডিং করতে গেলে প্রদর্শনী মানের ফুল করা যায় না। আচ্ছা। প্রদর্শনী মানের ফুলটা একটা আলাদা জিনিস, আর ব্রিডিংটা একটা আলাদা জিনিস। আচ্ছা। ব্রিডিংটা করতে গেলে আমি গাছে মাল্টি হেড করে নিই। এই যে দেখা যাচ্ছে আমার একটা গাছে অনেকগুলো করে, এই যে মাল্টি হেড ফুল নেওয়া, এতে কি হয়, ফুলের ডিস্ক পড়ে এবং সেই ডিস্ক থেকে আমরা রেণু সংগ্রহ করি। আমরা তো সেই গাছটার চরিত্র সম্বন্ধে আমাদের জানা রয়েছে, আমাদের নতুন করে ডাবল ফুল তৈরি করার খুব একটা প্রয়োজন হয় না। তো ব্যাস এইটাই হলো একটা মূল ব্যাপার। এবারে হচ্ছে যেটা এবার একদম একদম সেটা হলো আমরা স্ত্রী পুরুষ বা পুরুষ ফুল চিহ্নিত করব। হ্যাঁ, এইটা একটা খুব ভাইটাল পয়েন্ট। এই জায়গাটায় অনেকে খানিকটা মানে কি বলবো, মানে ধাঁধায় পড়ে যায় যে আমরা স্ত্রী ফুল পুরুষ ফুল না চিনতে পারলে আমরা কিভাবে তাদের সংকরায়নটা ঘটাবো। তা সেক্ষেত্রে আমি বলি, এটা যদি আমি দেখিয়ে দিচ্ছি, আমার মনে হয় আপনারা খুব সহজে করতে পারবেন। এটা করতে গেলে তো অনেক বেশি জানার দরকার কিচ্ছু হয় না, শুধু জানতে হবে আমি কোন ফুলটার সঙ্গে কোন ফুলটার সংকরায়ন ঘটাবো এবং কেন ঘটাবো। তা সে প্রথম কথা সেইটা সে যদি ঠিক করে নেয়, আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সংকরায়ন হবে।
হুম। এই যে শঙ্করায়ন করতে গেলে প্রথম দরকার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুলের রেণু। আচ্ছা। এই যে দেখা যাচ্ছে এই যে সাদা হলুদ রঙের যে পাউডারের মতো এই যে দেখা যাচ্ছে আমার তুলির ডগায় যেটা উঠছে, তুলির ডগায়। এই যে হুম। এই যে রেণুটা একদম দেখা গেল, যাচ্ছে। এইটা হলো রেণু। হুম। আর এবারে আমাকে প্রতিস্থাপন করতে হবে কিসে, না ফুলের গর্ভাশয়, তাই তো? হুম। গর্ভাশয়গুলো দেখতে গেলে সাধারণত ওয়াই আকৃতির বা ভি আকৃতির হয়, হুম। কখনো 3টে এ থাকে, আর কখনো বা হকি স্টিকের মতো দেখতে হয়। আচ্ছা। এই হলো মূল ব্যাপারটা। হুম। তাহলে আমি এবার দেখে দিচ্ছি, আমি এটাকে শঙ্করায়ন করব। একদম। চলো আমরা এবার দেখি, একটা নতুন কিছু আমরা আজকে শিখছি, তোমাদেরও শেখাচ্ছি। এই দেখো এইবার আমি দেখা যাচ্ছে এই ফুলটার সঙ্গে আমি শঙ্করায়ন করব। এই ফুলটায় দেখা যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে গর্ভমুণ্ডটা কিভাবে ওয়াই আকৃতির মতো হয়ে রয়েছে। আমি এখানে এটাকে প্রতিস্থাপন করে দিলাম। আচ্ছা। এই যে দেখো এতে একটা চটচটে আঠালো পদার্থ থাকে, যা নাকি এই যে লেগে গেল। তাহলে এই যে ওয়াই আকৃতি, এই যে পরপর এই যে গর্ভদণ্ড এইগুলোকে বলা। আচ্ছা। এতে যদি আমি রেণুটা লাগিয়ে দিই তাহলেই কিন্তু এ নিষিক্তকরণ হয়ে যাবে বা আগামী দিন ফার্টিলাইজিং হয়ে গিয়ে এ বীজ দিতে সক্ষম হবে। আচ্ছা, কতটা সহজ, খুব সোজা, তো সবাই করতে পারবে। এটা সবাই করতে পারে। আর এটা করতে গেলে সময়ের দরকার হয়টা কি, সকাল থেকে সূর্য ওঠার সাথে সাথেই এই গর্ভমুণ্ড বা পরাগ সক্রিয় হতে আরম্ভ হয়, আর বেশি বেলা হয়ে গেলে 12টা-1টার পর সাধারণত এটা আবার নিষ্ক্রিয় হতে আরম্ভ হয়। আচ্ছা। ওই জন্যই যা কিছু শঙ্করায়ন করতে হবে আমি মনে করি এই যে তোমরা এসেছো সকাল 10টা-11টার মধ্যেই আমি সাধারণত সকালের কাজটা আমি সেরে ফেলেছি। তার ফলে আমি মানে গাছকে এবারে সকালে সাধারণত আমরা গাছে জল দিতে পারি না, কেন শঙ্করায়ন করার জন্য গাছে জল দিই না, তারপরে আমরা গাছে জল দিয়ে দিই। এটা বীজ কাকু তৈরি হতে কতদিন লাগে? বীজ 1 থেকে 1.5 মাস লাগে। আচ্ছা। বীজ হলে সঙ্গে সঙ্গে তো সেটা দিয়ে গাছ হবে, এটা ট্রায়াল পিরিয়ডটা কতদিনে চলে? আমি সঙ্গে সঙ্গে বীজটা ফেলাও যায় না। আচ্ছা। এই গাছ বীজটাকে সংরক্ষণ করতে হয়। সংরক্ষণ বলতে গেলে ডেসিকেটারে সংরক্ষণ করা যায়, এটা খুব অফিসিয়াল কথা বলা হলো। আর আমাদের যারা আমরা সাধারণ মানুষ যারা অনেকের ডেসিকেটার নেই, সে কি করে করবে? একদম মানে সোজা ঘরোয়া পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। সেটা হলো একটা বাতাস নিরোধক বোতল বা শিশি সংগ্রহ করতে হবে, তার তলায় কিছুটা শুকনো মুড়ি, আচ্ছা, শুকনো মুড়ি দিয়ে মাঝখানে বীজটা রেখে আবার শুকনো মুড়ি দিয়ে মুখটাকে এয়ারটাইট করে আচ্ছা ছিপিটা লাগিয়ে দিলেই সংরক্ষণ করা যায়। বাপরে, তো দারুণ জিনিস তো। যদি কেউ সিলিকা জেল পায়, সিলিকা জেল উপরে 2টো দিয়ে দিতে পারে, কিন্তু যদি সে সিলিকা জেল নাও পায় তাহলেও কিন্তু বীজটা খারাপ হবে না। এইভাবে বীজ সংরক্ষণ করুন, খুব সহজে, মানে একরকম নিখরচায় বলা চলে বীজ সংরক্ষণ করা যায়। বাহ। আমার একটা প্রশ্ন আছে, এই যে বীজ থেকে যে চারা হলো, ওটা তো দুটোর মিলমিশে একটা নতুন জিনিস, একটা নতুন, তারপর ওইখান থেকে যখন আমি যখন আবার চারা বানাবো, সেটার উপায়টা কি? এবার বলে রাখি, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, যে প্রশ্নটা অনেকেরই মনে এরকম ধাঁধা থাকে। আমরা যখনই বীজটা হলো, এই প্রসঙ্গত একটু আমি ডিটেলসে বলছি, যে এই বীজটা আমি সাধারণত বপন করি জুন থেকে জুলাই বপন করা যায়। তা আমি একটু পুরনোপন্থীর মানুষ, তো আমাদের ছোটবেলা থেকে একটা সংস্কার ছিল যে রথের দিনে বীজ ফেলতে হয়। তা আমি ওই রথের দিনে বীজ ফেলি। আচ্ছা। আর বীজ থেকে চারা হওয়ার পর সেই চারা থেকে ফুল হতে সময় লাগে প্রায় 80 থেকে 90 দিন। আচ্ছা। কাটিংয়ের থেকে একটু বেশি সময় লাগে। এবারে সেই ফুল হওয়ার পর সেই ফুলের কোয়ালিটি দেখে আমরা নির্বাচন করি যে হ্যাঁ, ফুলটা আগামী দিনের জন্য সংরক্ষণ করা যেতে পারে। তখন সেই ফুলটাকে আমরা সংরক্ষণ করি, এবং সেই সংরক্ষণ করতে গেলে আমরা কি ফুলটা কেটে দিয়ে তার থেকে ডাল থেকে কাটিং বাঁচিয়ে রাখি, এবং মূলটা তো বাঁচিয়ে রাখতেই পারি। কাটিং থেকে মানে এক্স্যাক্ট ওটাই হবে, কার্বন কপি। এবারে এখানে বলি, খুব সুন্দর একটা কথা বলেছি, বীজের গাছ তার মা বাবার মতো হতে পারে, কখনোই মা বাবা হবে না। আচ্ছা। আর কাটিংয়ের গাছ সব সময় হবে জেরক্স কপি। আমি যে গাছের কাটিং নেব ঠিক সেই গাছটাই হবে, আইডেন্টিক্যাল, একদম আইডেন্টিক্যাল। বাহ, মানে তোমরা কিন্তু মানে অনেক এমন গল্প শুনছো যেগুলো কিন্তু আমি নিজে আজকে প্রথম শুনছি ডেফিনেটলি। আর আজকে মানে আমি মাটি কি করে বানায় এটা সেটা আমি বলবো না, কারণ কাকু প্রচুর বার বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা করেছে। তো এই চ্যানেলে আমি আবার বলে, হ্যাঁ, আলোচনা আমরা যাবো এই আলোচনায়, কিন্তু এবার আসল ব্যাপার আমি একটা জানবো, যেহেতু আমি জানি তোমাদের জানা। কাকু, এতদিন একটা লং টার্মে কত হাজার আপনি চারা তৈরি করেছেন নতুন?
নতুন গাছ প্রজাতি তৈরি করার মধ্যে আমি হ্যাঁ তৈরি করেছি প্রায় 1500-এর বেশি প্রজাতি। 1500? হ্যাঁ, কিন্তু মার্কেটে চলছে 250 থেকে 300 পিস। হুম। সেটা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে কত ভ্যারাইটি আছে আপনার? এখানে অন্তত 70-80টা ভ্যারাইটি তো আছে। বাপরে, মানে জাস্ট ভাবো, মানে কর্মকাণ্ডটা ভাবো, 1500 নতুন প্রজাতির ডালিয়া। চিন্তা করলেও মানে একদিন ঘুমিয়ে উঠতে হবে, তারপর ভাবতে হবে যে হ্যাঁ চিন্তা করবো যে তার 50% কেউ বানাতে পারবে। অলরেডি সনাতন কাকু কিন্তু সেই কোর্স কমপ্লিট করে দিয়েছে। তো এবার একটা প্রশ্ন যেটা আমার মাথায় এসছে, যে এই যে বীজ থেকে চারা মানে তৈরি হলো, তো কত দিন পর সেই গাছটা রেডি হবে মানে মার্কেটে যাওয়ার জন্য? আমরা সাধারণত 3 বছর তাকে 3 বছর, মানে এখানে যত গাছ আছে 3 বছরের ওপর। আচ্ছা, 3 বছর ট্রায়ালে রাখার পর সেই গাছটাকে দেখি যখন যে তার কোনো রকম আর পরিবর্তন হচ্ছে না, কারণ ডালিয়া কিরকম হয়, খুব পরিবর্তনশীল, তো জিনটা হয়তো এই বছর ভালো ফুল দিল, সামনের বছর দেখা গেলো সেই মানের ফুল দিচ্ছে না। আচ্ছা, এই জন্য আমরা 3 বছর তাকে ট্রায়ালে রাখি। আচ্ছা, 3 বছর পর আমরা তাকে মার্কেটে ছেড়ে দিই, লোকের হাতে, লোকের বাড়িতে ফুল ফোটানোর জন্য। তারপরেও যে কোনো কোনো ফুল ডিটোরিয়েট করে না, কিছু কিছু ফুল ডিটোরিয়েট করে, কিন্তু সাধারণত আমরা 3 বছর দেখেই ছাড়ি। আচ্ছা, আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি, জানি তোমরা নয়তো রাগ করবে, সেটা হচ্ছে মানে কাকু একটুখানি বলুন যে মাটি এত অসাধারণ যে গাছ যদি কেউ করতে চায়, আমার ম্যাক্সিমাম বন্ধুরা হচ্ছে ছাদে বাগান করে, কেউ ঘাড়ে করে টব নিয়ে যায় না ইয়েতে প্রদর্শনীতে, কিন্তু এই রকম সবার বাগানে সবাই চায় যে অনেক ফুল হোক, সুন্দর হোক। তাহলে সে তার জন্য কবে থেকে চারা বসাতে হবে, কি রকম মাটি বানাতে হবে, আর কতবার টব পরিবর্তন করতে হবে? আমি এক কথায় বলে দিচ্ছি, হ্যাঁ, যদিও আমি চাইবো তুমি এটার উপর একটা পূর্ণাঙ্গ ভিডিও করো, এবং সেটা পরে করলেও চলবে, কিন্তু এখন একটু আমি তাদের টাচ দিয়ে রাখছি। মাটি সাধারণত ফেব্রুয়ারি মাসে করুন। ফেব্রুয়ারি মাসে মাটি করলে তবে সেই মাটিতে যে হাড়গুঁড়ো সিংকুচো মেশানো হয় সেটা ডিকম্পোজ হওয়ার সুযোগ থাকবে। আর সঙ্গে সঙ্গে মাটি করলে কারণ এই হাড়গুঁড়ো সিংকুচো ডিকম্পোজ হতে প্রায় 6 থেকে 8 মাস সময় লেগে যায়। সেই জন্যই এখন মাটি তৈরি করার প্রয়োজন। আর দ্বিতীয় কথা, চারা বসানোর আদর্শ সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত, বা ডিসেম্বরের ফার্স্ট উইকেও অনেকে বসানো যায়, যেহেতু গাছটা মূলত 10 সপ্তাহ ফুল। তাহলে যদি আমি ডিসেম্বর মাসে বসাই, তাহলে 10 সপ্তাহ পেতে গেলে আমাকে ফেব্রুয়ারির এন্ডের দিকে চলে যাচ্ছে, তখন সাধারণত গরম ফুটে যায়, তো যার জন্য ফুলটা সেই উন্নত মানের হয় না। এই কারণেই আমি বলি যে নভেম্বর আর অক্টোবর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ডালিয়া ফোটানোর আদর্শ সময় বা বসানোর আদর্শ। আচ্ছা কাকু, কেউ একটা মার্কেট থেকে চারা আনলো, তো থামপটের চারা, সেটা আনার পরে কি সঙ্গে সঙ্গে একটা বড় টবে বসানো উচিত, নাকি ছোট থেকে বড় যাবে? প্রথমে চারা এনে তাকে 3-4 দিন সেই আবহাওয়ায় স্বাভাবিক হতে দেওয়া দরকার। তারপরে সেই চারাটাকে 2 ইঞ্চি টবে বসানো দরকার। আর 2 ইঞ্চি থেকে কারো যদি কাছে স্টকে না থাকে, সে 4 ইঞ্চিতে বসাতে পারে। এই 4 ইঞ্চিতে যখন বসাবে তখন কিন্তু সার মাটি দিয়ে বসাবে না, নরমাল মাটি। তখন সে যেটা বসাবে সেই মাটির ভাগটা হচ্ছে 70-30। 70% গার্ডেন সয়েল আর 30% হচ্ছে ভার্মি, পাতা পচা সার অথবা গোবর সার। আচ্ছা, এই কম্পোজিশনে বসানোর পর 15 থেকে 20 দিনের মধ্যে যখন চারাটা ধরে যাবে, তাকে একবার খোল পচা বা মাছ পচা জল দেওয়ার পর যখন গাছটা মানে বৃদ্ধি নেবে, ওই 4 ইঞ্চি পটে রুটটা বাউন্ড করে দিয়েছে বোঝা যাবে, তখন আমরা তাকে ইচ্ছা করলে ফাইনাল টবে বসাতে পারি। আর যদি কেউ মনে করে আমি একটু দেরি করে ফুল নেব, তাহলে সে ওইটাকে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি টবে বসিয়ে নিতে পারে। আচ্ছা, তবে ফাইনাল টবে আমাদের আজকের জীবনের গতি বেড়ে যাওয়ার ফলে আমাদের সময় কমে গেছে, যার ফলে একেবারেই লোকে ডাইরেক্ট ফাইনাল টবে বসিয়ে দিচ্ছে। সময় কমে গেছে। হ্যাঁ, এখন ফাইনাল টবে বসাতে গেলে আমি বলবো 10 ইঞ্চি টবে ডালিয়া ভালো হয়, আপনারা 10 ইঞ্চি টবে বসান। বাহ, শুনে নিয়েছো সব কিছু। এবার যেটার জন্য অনেকে অপেক্ষা করেছো যে ভ্যারাইটি, কি ভ্যারাইটি মানে এখানে আছে, তো কাকু যেমন বলো 70-80টা ভ্যারাইটি, 70-80টা দেখাতে গেলে ভিডিও কত বড় হবে, কিন্তু আমি কাকুকে বলবো কাকুর সেরা কিছু ভ্যারাইটি আমাদের সামনে একটুখানি বলতে। কাকু একটুখানি যদি আমাদের একটুখানি বলুন আপনার সামনে যেটা আছে। হ্যাঁ, প্রথমেই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ যে পিঙ্ক কালারে, এটা নাম হচ্ছে গুড মর্নিং, এসপি গুড মর্নিং। এসপি গুড মর্নিং, হ্যাঁ, এটা শোয়ের মাঠে আমরা খুব দেখতে পাই, খুব দেখা যায় একদম। মানে এর পরেরটার যেটা আছে সেটা হচ্ছে এসপি গুড ডে। এইটা হ্যাঁ, এই মানে যেটা অরেঞ্জ কালার, অরেঞ্জটা, এটা হচ্ছে গুড মর্নিং, এটা হচ্ছে গুড ডে। হ্যাঁ, ঠিক আছে।
এটা খুব দেখতে পাওয়া যায়, হ্যাঁ এই দুটো আমি অনেক জায়গা দেখেছি। বহুল প্রচলিত। আচ্ছা এরপরেই আছে এসপি অঞ্জনা, এই এই পিছনের দিকে যেটা পিঙ্কের সঙ্গে সাদা। আচ্ছা, এই পিঙ্ক সাদা। হ্যাঁ, আর এইটা কি কাকু, এইটা সামনেটা? এই যে এগুলো এটা পুরোটাই পুরোটাই এই যে অরেঞ্জ কালারের যত। আচ্ছা, এটা পুরোটাই আছে গুড ডে। গুড ডে, তারপর হচ্ছে এসপি অঞ্জনা। এসপি অঞ্জনা। আচ্ছা, তারপরে আছে এসপি আরতি। এই যে আরতি। হ্যাঁ, এবারে এইদিকে আছে এসপি টুটুম। আচ্ছা, এখানে আমি একটা কথা কাউকে মানে বলছি, সেটা হচ্ছে আমি জানি যে এই নামগুলো কি করে এসছে বা কোথা থেকে এসছে। কাকু এই ব্যাপারে একটু বলুন বন্ধুদের, এটা কিন্তু অনেকে জানে না। এই নামগুলো কিভাবে দেয়া হয়, হ্যাঁ। নামগুলো সাধারণত আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কাকুর খুব কাছের মানুষজন, তাদের ওপরে কিন্তু নাম দেওয়া। হ্যাঁ, এবং মানে কোনো বিদেশি নাম ধার করে আনা না, না একদম। এবং ডালিয়া প্রেমীদের যেমন একটা একটু বিদেশি নাম ঘেঁষার নামটা দেওয়া হয়েছিল, যে উপরে যে সাদা আর পিঙ্ক কালারের যে ফুলটা দেখা যাচ্ছে, যেটা আচ্ছা। তুমি প্রথম দাঁড়িয়েছিল ওই, হ্যাঁ ওই যে ওইটা। গুড মর্নিং এর আগে। আচ্ছা, গুড মর্নিং আগে ওই যে একটা জুম করে দেখাই তোমাদের, এই দেখো। ওই ফুলটার নাম হচ্ছে লাভার্স গ্রেস। আচ্ছা। এটা একজন নামটা দিয়ে দিয়েছে। আচ্ছা, মানে ফুলটা পিঙ্ক কালারের ফুল হয়, ওটা একটু গরম ফুটে যাওয়ার জন্য সাদা ভাব এসেছে। কিন্তু ম্যাক্সিমাম ফুল কিন্তু কাকুর প্রিয় মানুষদের ওপরে দেওয়া, একদম প্রিয় মানুষ, ঠিক আছে। এবং কিছু কিছু ফুল আছে হ্যাঁ। আমি আমাদের যে বিদগ্ধ মনীষী যারা ছিল তাদের হ্যাঁ। নামে, যেমন ওই যে ফুলটার নাম হচ্ছে এসপি গার্গী। ওই যে আচ্ছা। গার্গী আমাদের দিনে মানে কি বলবো, এটা তো কাকু মাইথোলজিতে যে গার্গীকে আমরা পাই, হ্যাঁ 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 হ্যাঁ, সেই গার্গী, এই এসপি গার্গী। এটা শোয়ের মাঠে খুব দেখতে পাওয়া যায়, অসাধারণ ব্যাপক। অসাধারণ ব্যাপক মানে। আর হুম। এই ফুলটার নাম হচ্ছে এসপি কমলা। এটা বলতে শুরু করে যিনি আমাকে এসপি তৈরি করে দিয়েছেন, হ্যাঁ। তার মিসেসের নামই ছিল আচ্ছা কমলা। আচ্ছা, দেখো এবার আমরা একটু এদিকে আসি, ঠিক আছে, আস্তে আস্তে। সাবধানে। দেখো কাকু একটু আগেই জল দিয়েছে, তো একদম পুরো ভিজে আছে, কিন্তু আমি আস্তে আস্তে আসছি, চিন্তা করতে হবে না। দেখো এইদিকে চলে আসি কাকু, আপনি বলুন। এই কাকু আস্তে। হুম, এসপি অঞ্জনাকে দেখা গেল, দেখা গেছে। হ্যাঁ। এবারে এর সামনের দিকে কয়েকটা ফুল আছে, আমি দেখিয়ে দিই হুম। একটু। একদম প্রচুর, আমি বলছি তো মানে কাকুর সৃষ্টি সারা দিন দেখেও শেষ হবে না। আচ্ছা, হুম, এই যে ফুলটা, এই ফুলটা বা ওইখানে যে এটা অনেকগুলো ফুটে রয়েছে। অসাধারণ, অসাধারণ। এসপি আমি না একটুখানি এই দিকে চলে যাই কাকু, হ্যাঁ। তাহলে বন্ধুদের ভালো করে আমি দেখাতে পারবো কতটা অসাধারণ ফুলটা। দেখো এটা হচ্ছে এসপি কৌশিকী। কৌশিকী, হুম। দুর্দান্ত। হ্যাঁ। আর এই ফুলটা আছে এসপি পূর্ণিমা। বাহ, হ্যাঁ। অসাধারণ। এই নিচে যে ফুলটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এসপি স্বাগতা। আচ্ছা, স্বাগতা। এই যে ফুলটা দেখা যাচ্ছে এটা এসপি হুম। জিয়ারুল। আরে আমাদের জিয়া ভাই, আমাদের জিয়াদা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, ঠিক আছে, আমি জানি তোমার, আমি জানো এটা, ঠিক আছে। জিয়ারুল। দেখো দুর্দান্ত দুর্দান্ত। দেখো এই যে ফুলটা, এই হুম। ফুলটা হচ্ছে এসপি অপালা। অপালা, ওই যে গার্গী অপালা। হুম, গার্গী অপালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, That's it, সেই অপালা। একদম। তো জাস্ট দেখো আমরা কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি, আর এই ভ্যারাইটিগুলো কিন্তু অ্যাভেলেবেল তো কাকু, মানে নেক্সট ইয়ার পাবো তো আমরা। অবশ্যই পাবো। এই ফুলটা এখনো রিলিজ করা হয়নি। হুম। ফুলটা একটু ইনফর্মাল ডেকোরেটিভ হচ্ছে বলে এখনো রিলিজ হয়নি। আচ্ছা, ট্রায়াল চলছে। ট্রায়াল চলছে। আচ্ছা। এই ফুলটা বিশাল একটা লাল এই সময় কাকু কতগুলো ট্রায়াল আছে? গোটা 30-এর কাছে। গোটা 30। হ্যাঁ। তা এটা নাম দেওয়া হচ্ছে রেড ক্র্যাব। রেড ক্র্যাব। হ্যাঁ। দেখো এটা হচ্ছে এসপি নীলাদ্রি। নীলাদ্রি। হুম। নীলাদ্রি আরো ভালো ফুল আছে পিছনে, আমি দেখে দিচ্ছি। দেখো এই ফুলটা একটুখানি দেখিয়ে দিই। হুম, ফুলটা হুম। এখন ছোট ফুল রয়েছে যদিও, এই যে দেখছো এটা, এই যে হ্যাঁ, ফুলটা দেখো। হুম হুম, এই ফুলটার নাম দেওয়া আছে এসপি সম্পা। আচ্ছা, জানি এটা গল্প। একটা মর্মান্তিক মর্মান্তিক কাহিনী আছে। হ্যাঁ, এই ফুলটার একটা তারপরে কিছুদিন আগেই কাকু পোস্ট করেছিলেন। এই ফুলটা হচ্ছে এসপি রোমিয়া। আচ্ছা, দেখো তো আজকে যে কর্মকাণ্ডের সাক্ষী আমি থাকছি, আর তোমাদের যে দেখাতে পাচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। আর দেখো, হ্যাঁ, এটা হচ্ছে এসপি কমলা। কমলা। হুম, কমলা অনেক বড় ফুল হয়। এই যে আচ্ছা। নীলাদ্রি বলছিলাম ভালো ফুল আছে, এই যে নীলাদ্রি, এসপি নীলাদ্রি। দেখো সাইজ দেখো, যদিও মানে কাকুর গাছে অনেকদিন যত্ন হয়নি, কাকু ছিলেন না, কিন্তু তারপরেও দেখো খালি। এই যদিও এই ফুলটা আমি ভালো ফুল দেখাচ্ছি, উফ। ওখানে ওই ফুলটা, এটা হচ্ছে এসপি সোহিনী। সোহিনী, হুম, ওখানে ওই যে ভালো ফুল আছে। দুর্দান্ত। আচ্ছা, বাহ। এইখানে এই ফুলটাকে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এসপি মহাশ্বেতা। মহাশ্বেতা। হ্যাঁ, যদিও ওই ফুলটা কিন্তু একই রকম দেখতে, ওর হ্যাঁ। পাতাটা চওড়া অনেক, ওটা আচ্ছা। হচ্ছে কিন্তু তরঙ্গিনী। তরঙ্গিনী। হ্যাঁ, এটা কিন্তু এসপি মহাশ্বেতা। মহাশ্বেতা। এই যে কমলা ফুল বলছেন, এটা ওভার হয়ে গেছে, এই যে বড় ফুল। আচ্ছা, এই যে এখানে গার্গী তুমি দেখছো কত বড় হুম রয়েছে। হুম,
আচ্ছা কাকু, ওই দেখতে দেখতে একটা প্রশ্ন হঠাৎ মাথায় এলো, সেটা হচ্ছে এই যে ফুল হয়ে গেল, ফুল হয়ে যাওয়ার পর যদি কেউ মনে করে যে আমি গাছটাকে বাঁচিয়ে রাখবো, কি তার প্রক্রিয়াটা কি? তাতে ওই গাছটাকে করতে হবে কি, 6 থেকে 8 ইঞ্চি রেখে কেটে দিতে হবে। হ্যাঁ। দেওয়ার পর তাহলে আবার নিচে থেকে অনেক ডাল বেরিয়ে একটা সেকেন্ড ফ্ল্যাশ হবে। আচ্ছা। এরকম ভাবে 2বার 3বার ফুল নেওয়া যায় ওতে। হ্যাঁ। নেওয়ার পর গাছটাকে আমরা যদি জল দিয়ে ছায়া জায়গায় রেখে দিই, তাহলে কিন্তু গাছটা বেঁচে থাকবে। আচ্ছা, অনেকে কাকু আমি দেখেছি যে ডালিয়ার ওই নিচের মূলগুলো রাখে, ওগুলো থেকে কি পরে গাছ করা যায়? মূলটাই নিয়ম হচ্ছে মূলটাকে রাখা। আচ্ছা। আমরা গাছও বাঁচিয়ে রাখতে পারি চাইলে, আবার মূলটা তো রাখবো। মূলটাকে রাখতে হলে কি আপনার ওই টেকনিক মুড়ির মধ্যে? না। আচ্ছা। মূল রাখতে গেলে তোমাকে রাখতে হবে ছাওয়াযুক্ত শীতল স্থানে, যেখানে সরাসরি সূর্যের আলোক লাগবে না, কিন্তু বাতাস চলাচল করবে এবং ঠান্ডা থাকবে। আচ্ছা, দেখো আমরা সাধারণত রাখি এখানে মূল রাখা হয়। এই যে গাছের ছায়াগুলো দেখছো, এই যে এই গাছের ছায়ায় আমরা খড়ের ঘর বা ছই বা ওই জাতীয় জিনিস দিয়ে আমরা ঘর করে নিচে আমরা রেখে দিই। এবং ওই যেগুলোকে এখন টমেটো বা ওই আপেলের যে প্লাস্টিকের ক্রেটগুলো পাওয়া যায়, ওই ক্রেটে ভরে ভরে আমরা থাকি, জাস্ট ভেতরে ভরে রেখে দিতে হবে, অথবা মাচা করে তার উপরে খোলা ভাবে রেখে দিই। বাহ, কত কিছু নতুন জিনিস জানছি, তোমাদেরও জানাচ্ছি সত্যি। আরেকটা ফুল, হ্যাঁ অবশ্যই, এই ফুলটা দেখানোর খুব দরকার আছে। হ্যাঁ, আমি কাছে যাই। এই ফুলটার নাম হচ্ছে এসপি সত্যজিৎ। সত্যজিৎ, এটা কি আমাদের দ্য গ্রেট সত্যজিৎ রায়ের উপর? একদম একদম। সত্যজিৎ রায় কথাটা দিইনি কেন, ও তো আবার অনেক রকমের ঝামেলা করে, আমি যার জন্য সত্যজিৎ দেখা বলছি। না না, একদম ঠিক আছে। দেখো সবার নামে নামে ফুল। এই ফুলটা যদি ভালো হয়নি, এটা এসপি নরেন্দ্রনাথ, ভালো ফোটানো যায়নি ওটা। আচ্ছা, ফুলটা খারাপ হয়ে গেছে। বাহ, এই যে তোমাকে বলছিলাম, এই যে একটা ফুল দুর্দান্ত, এটা কিন্তু সবাইকে করতে হবে। এসপি সোহিনী, কৌশিকী, ঠিক আছে, কৌশিকী ফুলটা আমার দারুণ লেগেছে, আর দারুণের শেষ নেই। এইটা একটা দারুণ দেখছি কাকু, এটা কি? এইটা এসপি অর্ণব। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এইটাকে ওই একটু আগে বলছিলাম যেটা, যে এই ফুলটাকে কেউ মানে ক্যালকাটা কর্পোরেশন থেকে ওরা নিয়ে গিয়ে ওরা সেই ওদের মালিকরা সে শুয়ে ফেলার সময় নাম দিয়ে ফেলেছিল যে পিউসেনা। আচ্ছা। যার জন্য এটা পিউসেনা নামে ও আমাদের নর্থ 24 পরগনার দিকে পরিচিত, কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনা এটাকে অর্ণব, এসপি অর্ণব বলেই চেনে। আচ্ছা, দেখো মানে যত শোয়ের মাঠে সেরা সেরা গাছ যেগুলো মানে ফাইনালাইজ হয়, ফাইনাল জায়গায় যায়, সেগুলো কিন্তু মানে কাকুর সেখানে হাত বিশাল বিশাল। দেখো এসপি টুটুন যতগুলো ফুটে রয়েছে, দেখো কি দুর্দান্ত। এটা একই কাকু? একদম। আচ্ছা, এটা একটু ম্যাচিওর বলে একটু ওটা ওভার হয়ে গেলে অনেক সময় দেখবে যে কালারের এই যে গাঢ় রংটা, এটা যত ফুটে যাওয়ার সময় হালকা হয়। আচ্ছা 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 আচ্ছা, মানে সত্যি কথার পর কথা তৈরি হয়ে যাচ্ছে, কথা শেষ হচ্ছে না, কিন্তু কথা শেষ হলেই নতুন কথা কিন্তু তৈরি হবে, এটা আমি মনে করি। তো আজকে কিন্তু এইটুকুই আমি তোমাদের জন্য রাখছি, কারণ আমি মনে করি খিদেটা একটু থাকা ভালো, যাতে তোমাদের নেক্সট টাইম যখন, হ্যাঁ নেক্সট টাইম যখন কাকুর বাগানে আসবো, মানে যাতে তোমাদের যে উৎসাহ উদ্দীপনাটা আরও দ্বিগুণ থাকে। কাকু থ্যাংক ইউ আপনাকে বলবো না, ঠিক আছে, আপনার সাথে পরিচয় আর নেই করে 3-4 বছর হয়ে গেছে, আর আমি সত্যি খুব গড গ্রেস যে আপনার মনে হয়েছে অনির্বাণকে ডেকে মানে এত আতিথেয়তা করে যেটা বাগান দেখাবে, মানে সত্যি এইটা এই সময় দাঁড়িয়ে মানে পাওয়া যায়। আর কাকু যে এই বিশাল কর্মকাণ্ড করছে, কোনো কিছু পাওয়ার আশা কিন্তু করছে না যে প্রচুর পাবো, প্রচুর এখান থেকে করবো। আমি ওই ওয়ার্ডটা ইউজ করছি না, যেটা করা অনেকে ইউজ করেছে, আমি শুনেছি ভিডিওতে, আমি ইউজ করছি না। আমি কিন্তু কাকু এটা সম্পূর্ণ ভালোবাসা একদম। আর এতে বরং আমার এ থেকে তো রোজগার আমার নেই, এতে খরচ প্রচুর। আমি জানি করতে গিয়ে যে কত খরচ হয়, সেটা যারা গাছ করে তারা প্রত্যেকেই জানে। আর লাস্টে ছোট্ট কথা জিজ্ঞেস করো কাকু, এই যে এত ভ্যারাইটি মানুষজন পাবে কোথা থেকে? আচ্ছা, এইটা আমি বলি একটু। এইটা আমার সঙ্গে এ পর্যন্ত যারা যোগাযোগ করেছে তাদের নামগুলোই বলি। উত্তর 24 পরগনায় দীপঙ্কর দি, উত্তর 24 পরগনা যাকে বুড়ো বলে অনেকে চেনে, দত্তপুকুরে দীপঙ্কর দি। আর বাগনানে গোপী পাত্র, বাগনান মানে বদ্রীনাথপুরে গোপী পাত্র। আর ওখানেই আছে প্রণব পাঁজাও আছে, ওখানে এই দুজনের কাছে পাওয়া যাবে। আসানসোলে ইন্দ্রনীল গড়াই, এর কাছে পাওয়া যাবে।
কেউ যদি আপনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে, আর আমার সঙ্গে ডাইরেক্ট ফেসবুকে। এই মুচিশা নিতাই সামন্ত, একদম। দক্ষিণ 24 পরগনা মুচিশা। আমি কাকুর ফেসবুক প্রোফাইল, ফোন নাম্বারটা কেউ চাইবে না, আমি দেবো না, কারণ আমি কাকু খুব ব্যস্ত মানুষ, ফোন করো না। কিন্তু ফেসবুক প্রোফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। কাকুর সাথে মেসেঞ্জারে কথা হলো, কাকু কিন্তু অ্যাক্টিভ থাকে, তোমাদের রিপ্লাই কিন্তু করবে, ঠিক আছে? তো কাকু আজকে এই পর্যন্ত থাকুক, পরে আরও একবার কিন্তু আসবো, আপনার কর্মকাণ্ড একদম শুরু থেকে বন্ধুদের দেখাবো, সেই জুন জুলাই মাসে আপনি যেটা করেন বীজ ফেলা থেকে। হ্যাঁ, আমি আরো এগুলো বলে রাখি, হ্যাঁ, হ্যাঁ। পাট পাট করলে ভালো হবে। হুম, যেটা বললাম, মাটি তৈরির একটা হুম, সেকশন হুম, করা, গাছ বসানোর একটা সেকশন করা, ডেফিনেটলি এইগুলো করলে কথা দিচ্ছি। এবার একদম পুরো ডালিয়ার একদম হাল হকিকত সব কাকু আর আমি দুজনে মিলে করব, তোমাদের যাতে কোনো ডালিয়া নিয়ে প্রশ্ন থাকে নাই থাকে। দেখো চন্দ্রমল্লিকা গোলাপ নিয়ে প্রচুর হচ্ছে, কিন্তু ডালিয়া এমন একটা আন্ডাররেটেড হয়ে আছে, মানে কেউ করলে খুব ভালো করছে আর কেউ একদমই করতে পারছে না। তো সেটা যাতে না হয়, কথা দিচ্ছি এই বছর আমি সনাতন কাকু দুজন মিলে আরও আমাদের কাছের বন্ধুরা সবাই একসাথে মিলে তুলে ধরবো, যাতে তোমরা জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারো। কাকু তাহলে রাখি, আজকে এই পর্যন্ত থাকুক। তা চলো, কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আসবে, কিন্তু আজকের ভিডিও রেস আমি জানি তোমাদের দিনের পর দিন তোমরা এই ভিডিও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে, কয়েকবার দেখো, কয়েকশো বার দেখো, অনির্বাণ উইল নট মাইন্ড, ঠিক আছে? কারণ আজকে ভিডিওটা সেই লেভেলের ভিডিও হয়েছে, ঠিক আছে? চলো বেশি বকবক আর করছি না, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজা দেখো, ততক্ষণের জন্য বাই বাই।